وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নাই সপ্তাহের শনিবার সালাতুল আসরের পরে ধারাবাহিক দারসুল হাদিসে আমরা সমবেত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারই দেওয়া জীবন যৌবন সময় সুযোগ থেকে এই ভালো কাজে সময় দেওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সেই মহান মালিকের প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমাদের ইহকালীন শান্তি, সমৃদ্ধি, আখিরাতের নাজাত এবং মুক্তির পথ পেয়েছি, দিশা পেয়েছি, নির্দেশনা পেয়েছি, এবং যার মাধ্যমে আমাদের না দেখা এবং অজানা বিষয়গুলি ভবিষ্যতের এবং পরজীবনের অনন্ত অনন্ত জীবনের অবস্থা, ঠিকানা এবং সেখানকার সব কিছু ব্যাপারে যে আল্লাহর রব্বির মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেই মহান সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব হচ্ছে 42, কিতাবুল নিকাহ, সহিহ বুখারী। আজকে আমাদের সামনে যে শিরোনাম অধ্যায় রয়েছে, যেটা গত সপ্তাহে বলেছিলাম যে আগামী সপ্তাহ থেকে আমাদের ধারাবাহিক আলোচনার সামনে পড়েছে সিফাতুল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের পরিচয় সম্পর্কে। জান্নাত এবং জাহান্নামের পরিচয় সম্পর্কে ইমাম বুখারী তিনি ধারাবাহিকভাবে আল্লাহ নবীর হাদিসগুলিকে এখানে একত্র করেছেন। জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন দিক তুলে ধরে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে করে জান্নাত এবং জাহান্নামের পরিচয়গুলি হাদিসের আলোকে, সহিহ বুখারীর বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা জানব ইনশাআল্লাহ। এ বিষয়ে ইমাম বুখারীর তিনি আবু সাঈদ থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ জিয়াদাতু কাবিদি হুতিন। আমরা হাদিসের অনুবাদে যাওয়ার আগে আমরা জেনে রাখি যে জান্নাত এবং জাহান্নামের সংখ্যা এবং তার স্তর সম্পর্কে। জান্নাতও একটি, জাহান্নামও একটি, এবং জান্নাতেরও স্তর আছে, জাহান্নামেরও স্তর আছে। জাহান্নামেরও যেমন ক্লাসিফিকেশন আছে, স্তর আছে, তেমনিভাবে জান্নাতেরও স্তর আছে। কিন্তু জান্নাত জাহান্নাম উভয়টাই একটা একটা করে। এজন্য আমাদের দেশের ছোটোবেলার আমাদের পাঠ্যপুস্তকে যে আমরা পড়েছি যে জান্নাত হচ্ছে 8টি, জাহান্নাম 7টি, এগুলো আসলে ভুলভাবে এই তথ্যগুলো ছিল ভুল। কারণ হলো যে কোরআন কারিমে জাহান্নামের অনেক নাম উল্লেখ করেছেন আল্লাহ, কোরআন কারিমে জান্নাতেরও অনেক নাম আল্লাহ উল্লেখ করেছেন। জান্নাতের বিভিন্ন দিক বা বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে
জান্নাতের বিভিন্ন নাম শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। ফলে সেই অনুপাতে কেউ হয়তো মনে করতেন আগে যে জান্নাত মনে হয় এই প্রত্যেকটা নামে নামে আলাদা আলাদা জান্নাত। ঠিক তদ্রূপভাবে জাহান্নামের অবস্থা, ভয়াবহতা, বিভিন্ন দিক তুলে ধরেছেন আল্লাহ বিভিন্ন শব্দে। এই কারণে হয়তোবা আগের মানুষরা মনে করতো যে জাহান্নাম মনে হয় এই এতগুলি সংখ্যক জাহান্নাম, কিন্তু আসলে সেটা বিষয় সঠিক হলো কোরআন এবং সুন্নাহর আদলে জান্নাতও একটি, জাহান্নামও একটি, এবং দুটাই প্রস্তুতকৃত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসান বা দাহারের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওয়াআদ্দা লিল কাফিরিনা আযাব ওয়াআদ্দা লিল যালিমিন আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন জালেমদের জন্য তোমার দণ্ডদায়ক শাস্তি। এজন্য আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি মাওজুদাতানি। আকিদাতুত তাহাবী যে শ্রেষ্ঠ আকিদা সম্পর্কের বই, যেটা মদিনা ইউনিভার্সিটি সহ পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটিগুলোতে পড়ানো হয়, সেখানেও লেখা হয়েছে যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি মাওজুদাতানি, যে জান্নাত এবং জাহান্নাম দুটাই সৃষ্ট এবং দুটাই উপস্থিত। ফলে জান্নাত একটি, জাহান্নামও একটি, এবং দুটাই আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন, এবং উভয়টারই রয়েছে তার অধিবাসী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক পক্ষ হবে হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতি, অপর পক্ষ হবে জাহান্নামী। তো ইমাম বুখারী এখানে সর্বপ্রথম জান্নাতীদের প্রথম আপ্যায়ন কী দিয়ে হবে সে বিষয়ে তিনি এখানে আল্লাহ নবীর হাদিস নিয়ে এসেছেন। قال النبي صلى الله عليه وسلم أول طعام يأكله أهل الجنة زيادة كبد حوت। যে জান্নাতবাসীদের প্রথম খাবার এবং প্রথম আপ্যায়ন হবে তাদেরকে মাছের কলিজা দিয়ে। মাছের কলিজা দিয়ে জান্নাতবাসীদের প্রথম আপ্যায়ন হবে। এখন আমাদের হয়তো কারোর মনে জাগতে পারে যে মাছের কলিজা তো এত সুস্বাদু না, তা এটা কি করে জান্নাতের প্রথম আপ্যায়ন হবে? নুজুলাম ফিল জান্নাহ, আউয়াল নুজুলুন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম আপ্যায়ন, মেহমানদারি, খাবার কিভাবে মাছের কলিজা দিয়ে হবে? মাছের কলিজা তো এত খুব সুস্বাদু নয় যে এর থেকে আর কোনো সুস্বাদু খাবার নাই। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন বিষয়ক শ্রেষ্ঠ ছাত্র আল্লাহ রাসূলের, রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, সাহাবীদের মাঝে সবথেকে বেশি প্রধান রইস হচ্ছেন কোরআনুল কারীমের ব্যাখ্যার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জান্নাতের যে সমস্ত বিষয়গুলি দুনিয়াতে আছে, জান্নাতের যে সমস্ত বিষয়গুলি, যে নমুনাগুলি, স্যাম্পলগুলি এই পৃথিবীতে আছে, এগুলো শুধু নামে মিল, কিন্তু এটার প্রকৃতিতে মিল না। যেমন জান্নাতে মধু আছে, জান্নাতে দুধ আছে, জান্নাতে মদ আছে, জান্নাতে পানি আছে, আঙ্গুর আছে, কলা আছে, তারপরে কাঁঠালের কথা আসে নাই। তো আচ্ছা আচ্ছা হতে পারে যে আমি সূরা ওয়াকিয়াতে কলা আছে, আঙ্গুর আছে, তো মধু আছে। তো যাই হোক, এক কথায় জান্নাতের যে বিষয়গুলি দুনিয়াতে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এগুলো শুধু নামের সাথে মিল আছে, কিন্তু প্রকৃতি এবং আসলের সাথে স্বাদ, গন্ধ এবং তৃপ্তির সাথে, সুস্বাদুর সাথে কোনো মিল নাই। তো এই জন্য মাছের কলিজা আমাদের কাছে উপস্থিত যে মাছ আমাদের কাছে আছে, এটা হয়তো আমাদের কাছে অতটা সুস্বাদু মনে হয় না,
কিন্তু জান্নাতের মাছের কলিজা যে দুনিয়ার মাছের কলিজার মতো হবে বিষয়টা তা নয়। যেহেতু দুনিয়ার কোনো বিষয় জান্নাতের বিষয়ের সাথে কোনো সুস্বাদ, স্বাদ, গন্ধে এবং তৃপ্তিতে, প্রকৃতিতে মিল নাই, শুধু নামে মিল আছে। নামে মিল এই জন্যই আছে, বা জান্নাতের যে সমস্ত খাবার তার কিছু নামের মিলের সাথে দুনিয়াতে আল্লাহ স্যাম্পল বা নমুনা স্বরূপ রেখেছেন, যাতে করে জান্নাতের ওই বিষয়গুলি যে সত্যি আরামদায়ক এবং সত্যি যে মানে আকর্ষণীয় এবং ভোগের, সেটা যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে এবং সেটা পাওয়ার জন্য যাতে করে আগ্রহী হতে পারে, এই জন্য জান্নাতের কিছু বিষয় দুনিয়ার নামের সাথে মিল করে দিয়েছে। কেন আমরা জানি যে মধু আসলেই সব থেকে মিষ্টান্ন, দুধ সব থেকে মানে উত্তম পানীয় এবং খাবার। তো এগুলো আমরা পৃথিবীর গবেষণাতে, ডাক্তারি গবেষণা, বাস্তবে অভিজ্ঞতার ফসল হিসেবে মানুষ জানে যে এগুলো অত্যন্ত মানুষের জন্য উপকারী এবং অত্যন্ত মূল্যবান জিনিস এগুলা। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গুরের কথা বলেছেন, আপেলের কথা বলেছেন, কলার কথা বলেছেন, যে এগুলো আমাদের কাছে সুস্বাদু এবং স্বাস্থ্যকর বা উপকারী, যাতে করে আমরা জান্নাতের বিষয়টা যে বাস্তব এবং জান্নাতের বিষয়গুলি যে অতি উন্নত এবং শ্রেষ্ঠ, সেটা যাতে কিছুটা আমরা অনুভব করতে পারি, সেটার জন্য কিছু নমুনা, নামের কিছু মিল দুনিয়াতে পাওয়া যায়। এটা হলো আমরা এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে আমরা উত্তর পেয়ে গেলাম যে দুনিয়াতে যা কিছু আছে জান্নাতের, সেটা নামের সাথে মিল আছে, প্রকৃত এবং বাস্তবতার সাথে পুরোপুরি মিল নাই। আচ্ছা, 2 নম্বর হাদিসে বিষয়ে ইমাম বুখারী নিয়ে এসেছেন عن أبي رجاء عن عمران عن النبي صلى الله عليه وسلم قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি, যে আমি জান্নাতে উঁকি মারলাম, জান্নাতের দিকে আমি তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আল্লাহ নবী জান্নাতের দিকে তাকিয়ে জান্নাতের ভিতরে তিনি দৃষ্টি দিয়ে অবলোকন করে তিনি বলছেন যে ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসীরা হচ্ছে ফুকারা, দারিদ্র শ্রেণীর মানুষ, যাদের নুন আনতে মানে কি যেন একটা কথা বলে ফান্তা পোড়ায়, মানে সংসারে নানান ধরনের অভাব, অনটন, রোগ ব্যাধি, নানান ধরনের কষ্ট ক্লেশ নিয়ে যাদের এই পার্থিব জীবনের ইমানের সাথে এবং সবরের সাথে লড়াই, তাদেরই সংখ্যা জান্নাতে সর্বাধিক। আকতারু আহলিহা আল ফুকারা, জান্নাতের অধিকাংশ সংখ্যক অধিবাসী হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ, ইমানদার যারা। ওয়াত্তালাতু ফিন নারি, প্রতিপক্ষে অন্যদিকে আমি জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। কারণ নারীর যারা ইমানদার নারীও আছে জান্নাতের, তারাও নারীদের সরদারিনী হবেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সাইয়্যিদাতু আহলিল জান্নাহ আরবা'a, জান্নাতে নারী সমাজের সরদারিনী হবেন 4 জন নারী। খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া ফিরআউনের স্ত্রী, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আনসিজনের ফল খাওয়াইছিলেন, এবং ফাতেমা বিনতে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা। ফলে জান্নাতেও নারীরা সরদারিনী থাকবেন, জান্নাতেও নারীদের সংখ্যক হবে, কিন্তু জাহান্নামে নারীদের সংখ্যা তুলনামূলক পুরুষের থেকে বেশি হবে।
কারণ হলো যে নারীদের ফাঁদে পড়ে, নারীদের মানে ধোঁকায় পড়ে এবং খপ্পরে পড়ে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যদি সেই নারী আল্লাহভীতি না থাকে এবং তার ভিতরে তাকওয়া না থাকে, কেননা তার দ্বারা অনেক পুরুষই ক্ষতিগ্রস্ত হতে পারে একজন নারীর দ্বারা, কিন্তু একজন পুরুষের দ্বারা অনেক নারী ক্ষতিগ্রস্ত হওয়ার বাস্তবতা এবং পরিবেশ এটাও কম। কিন্তু একজন নারীর দ্বারা সে যদি তাকে নিজেকে সামাল না যায়, শরীর গণ্ডির ভিতরে তাকে যদি আবদ্ধ না করে, সেটা হোক তার তাকওয়া, সেটা হোক তার পর্দা, সেটা হোক তার শালীনতা, চলাফেরা, সকল বিষয়ে একজন নারী দ্বারা, একজন ক্ষতিগ্রস্ত নারী দ্বারা যে সমস্ত যত সংখ্যক পুরুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, একজন ক্ষতিগ্রস্ত পুরুষের দ্বারা অত নারী ক্ষতিগ্রস্ত হওয়ার পরিবেশ এবং সুযোগ কম থাকে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি সবথেকে বড় ফিতনা, সবথেকে বড় ধ্বংসাত্মক যে বিষয় ছেড়ে গেলাম আমার উম্মতের জন্যে, সেটা হচ্ছে ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। নারীদের ফিতনাই হলো উম্মতে মুহাম্মাদীর সবথেকে বড় ক্ষতিকর ফিতনা। আর শয়তান এইটাকেই মাধ্যম করে অসংখ্য মানুষদেরকে পথভ্রষ্ট করে। এমনকি নারী ফিতনা যুগে যুগে, ইসলাম পূর্ব যুগেও নারীদের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন, যদিও নারীরা যারা ইমানদার নারী, যারা আমলদার নারী, ইসলামের শরীয়তকে যারা যথাযথভাবে মান্য করে চলে, এমন নারী অবশ্যই সৌভাগ্যময়। তারাও পুরুষের মতো জান্নাতি হবেন, এমনকি জান্নাতীদের সর্দারিনী হবেন, জান্নাতীদের সাথেই তাদের জীবনযাপন হবে। 3 নম্বর হাদিস, হাদাথানা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আন উসামা ইবনে যায়েদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আলা বাবিল জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। ফাকানা আম্মাতু মান দাখালাহা আল মাসাকিন। দেখলাম যে জান্নাতে অধিকাংশ যারা প্রবেশ করছে তারা হচ্ছে মিসকিন শ্রেণীর মানুষ। মিসকিন শ্রেণীর মানুষরাই জান্নাতে অধিকারে প্রবেশ। ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আন্না আসহাবান নারি কদ আমারা বিহিম ইলান নার ওয়া কুনতু আলা বাবিন নারি ফাইদা আম্মাতু মান দাখালাহা আন-নিসা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ ওই আগের হাদিসের মতোই বলছেন, আর আমি জান্নাতের দরজায় তাকালাম, দাঁড়ালাম, সেখানে দেখলাম যে অধিকাংশ অধিবাসী হচ্ছে জাহান্নামের নারী। 4 নম্বর এই বিষয়ের হাদিসে বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار। যখন বিচারের শেষ পর্যায়ে যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চলে যাবে, জাহান্নামীরাও হতভাগ্য হয়ে জাহান্নামে প্রবেশ করবে। জিআ বিল মাউতি, এ সময় মৃত্যুকে নিয়ে আসা হবে, হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নারি। এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে নিয়ে আসা হবে। সুম্মা ইউযবাহু, এরপরে এই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, এলান করবে, ইয়া আহলাল জান্নাহ লা মাউত, হে জান্নাতবাসীরা, কোনো মৃত্যু আর নাই, কোনো আর মৃত্যু নাই। তাহলে মৃত্যু যদি না থাকে তাহলে তোমাদের এই আনন্দ, এই ভোগবিলাস, এই সুখ শান্তি কোনোদিন ঘোরাবে না। যেহেতু মৃত্যুই তুই সব কিছুকে, যেমন আল্লাহ রাসূল দুনিয়ার ব্যাপারে বলেছেন আকসিরু হাজিমাল লাজ্জাত, যে তোমরা অধিক হারে স্বাদ আস্বাদনকে যে কেটে দেয়, স্বাদ আস্বাদন, ভোগ বিলাস, আকাঙ্ক্ষা বাসনাকে
যে শেষ করে দেয় তাকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। তাহলে দুনিয়ার ভোগ বিলাস, আরামায়েশ, আশা ভরসা, আশা বাসনাকে কর্তন করে দেওয়া হচ্ছে মানুষের মৃত্যু। এই জন্য আল্লাহ বলছে আত্মরুদ্দিকরা হাজিমাল্লাদাত, যে স্বাদ আস্বাদনকে ধ্বংসকারী মৃত্যুকে তোমরা অধিকারে স্মরণ করো এবং সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর এখানে বলা হচ্ছে যে লামাও ইয়া আহলাল জান্নাহ লামাও, হে জান্নাতবাসীরা কোনো মৃত্যু নাই, অর্থাৎ তোমাদের তাহলে আর এই ভোগ বিলাস আরামায়েশ এটা ফুরানোর কোনো সুযোগ নাই বা কোনো সময় নাই। তেমনিভাবে ওয়া আহলান নারি লা মাউত, জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে যে হে হতভাগ্যরা, শাস্তিপ্রাপ্তরা, তোমাদের কোনো মৃত্যু নাই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিম, তো এই ঘোষণায় জান্নাতবাসীদের আনন্দ, উৎসাহ, উল্লাস বেড়ে যাবে। ফারহান ইলা ফারাহিম, তারা জান্নাত পেয়ে যে খুশি হয়েছিল, আবার এই চিরস্থায়ী থাকার ঘোষণা পেয়ে তাদের আনন্দ, খুশি আরও বেড়ে যাবে। ওয়াজদাদু আহলিন নারি হুজনান ইলা হুজনিহিম, পক্ষান্তরে জাহান্নামবাসীদের এই ঘোষণার পরে তাদের আগে যে চিন্তা তাদের ছিল, সেই চিন্তার সাথে আরও নতুন চিন্তা, স্থায়ী চিন্তা, আরও পেরেশানি, হতাশা তাদের আরও গেড়ে বসবে যে আমাদের আর কোনো রেহাই নাই বা আমাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে আর একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ করব। এই যে সর্বশেষ হাদিস, যদি এ বিষয়ে আরও অনেকগুলি হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, কিন্তু আজকের এই হাদিসের মাধ্যমে আজকের আলোচনা শেষ। এটা আজকে ৫ম নম্বর হাদিস, জান্নাত এবং জাহান্নামের পরিচয় বিষয়ে ৫ম নম্বর হাদিস। সহিহ বুখারীর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লিআহলিল জান্নাতি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী। ইয়াকুলুনা, আল্লাহর ডাক শুনেই বলবে, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, হে আমাদের রব, প্রতিপালক, হাজির আমরা, আপনার ডাকে আমরা উপস্থিত। ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি হয়েছো, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? ফায়াকুলুনা, জান্নাতবাসীরা বলবে, ওয়ামা লানা লা নারদা, আমাদের কি হয়েছে যে আমরা খুশি হব না, আমরা আনন্দিত হব না, সন্তুষ্ট হব না? সন্তুষ্ট না আর কি আছে? অকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, আপনি আমাকে এমন দিয়া দিছেন যা আর কাউকে আমার মতো দেননি। আমাদেরকে এমন নিয়ামত, এমন নাজ নিয়ামত আমাদেরকে দিছেন যা আপনি কোনো সৃষ্টিকে আমাদের মনে হয় আর কাউকে দেননি। তাহলে আমরা কেন খুশি হব না এবং আনন্দিত, সন্তুষ্ট হব না? ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা উতিকুম আফদালা মিন যালিক, আমি তোমরা যা পেয়েছো এর থেকেও উত্তম জিনিস দিতে চাই। যা পেয়ে তোমরা এত খুশি এবং প্রশান্ত হয়ে গেছো, এর থেকেও উত্তম জিনিস দিতে চাই। ক্বালু, তখন জান্নাতবাসীরা বলবে, ইয়া রব, হে রব, ওয়া আইয়ু শাইইন আফদাল মিন যালিক, এর থেকে আর কোন জিনিসটা বা শ্রেষ্ঠ আছে, আর কি এর থেকে ভালো হতে পারে? ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমার সন্তুষ্ট আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আজকের পর থেকে আমি তোমাদের প্রতি কখনো আর নাখোশ হব না, কখনো আর রাগান্বিত হব না। আজ থেকে তোমাদের জন্য আমি চিরদিনের জন্য তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এ কথা শুনে জান্নাতবাসীরা আরও বেশি আনন্দে ফেটে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের
বর্ণনা শুনলাম, যে জাহান্নামের বর্ণনা শুনলাম 5টা হাদিসের মাধ্যমে। সামনে আরও অনেকগুলো হাদিস ইমাম বুখারী এই চ্যাপ্টারে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই নাজ নিয়ামতপূর্ণ চিরস্থায়ী শান্তির এই নিড়ে যাওয়ার জন্য আমাদের যে আমল দরকার, যে ইমানি শক্তি দরকার, যে তাকওয়া এবং ইহসানের অনুশীলন দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেটা করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। পক্ষান্তরে জাহান্নামের সেই ভয়াবহ আযাব এবং শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে জাহান্নামের এবং জাহান্নামীদের সকল কাজকর্ম, চরিত্র, স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের পরিবার পরিজন, পিতামাতা, ছেলে সন্তান সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন এবং আমাদের সকলকে তার ক্ষমায় জাহান্নাম থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করেন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।